আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি করা মূলত এক রাত্রে ঝড়ে আমাদের পুরো কলার বাগানটা তছনছ হয়ে গেছে। আমি এই কলার বাগানটা খুব ছোট থেকেই, কলার গাছগুলো যখন লাগানো হয় তখন থেকেই কলার বাগানের যত ধরনের যত্ন নেওয়ার দরকার সব ধরনের যত্ন আমি নিজের হাতে নিয়েছি। কিন্তু কালকে রাত্রের সেই ঝড়ে পুরো কলার বাগানটা তছনছ হয়ে গেছে। আমার বাগানে 10 কাঠা অর্থাৎ 15% জমিতে আমার কলার বাগানটা ছিল। পুরো কলার বাগানটা একদম ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এখান থেকে লাভ আর আশা করা যাচ্ছে না। তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। বলতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করার, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অন্য আশেপাশের বাগানেও পড়েছে, গাছগুলো নষ্ট হয়েছে, কিন্তু আমাদের বাগানের মতো কারো গাছ নষ্ট হয়নি। আমাদের বাগানে মিনিমাম 3 ভাগের 2 ভাগ গাছ নষ্ট হয়ে গেছে এবং 1 ভাগ গাছ কোনো ব্যবহারের যোগ্যই নাই। আমার বাগানে কেবল শুধুমাত্র কলা পড়া শুরু হয়েছে। নতুন বাগান করেছি, এই গাছগুলো উঠিয়ে দেওয়ার মতো না। কিছু কিছু গাছ এমনভাবে পড়েছে যে উঠাই দিলেও এই গাছ থেকে ফলন আশা করা যায় না। হয়তো কিছু সংখ্যক গাছ, 2-4টা গাছ উঠাই দিলে হয়তো কলা পড়তে পারে, বাট কিছু কিছু গাছে কলা পড়ার সম্ভাবনাই নেই। অথচ একদিন আগেও এই বাগানের দিকে তাকালে আমার মনটা ভরে যেত। বাগানে আসলে আমি শান্তি পাইতাম যে না, কষ্টের ফল পাওয়া গেছে। এত সুন্দর ফলন হয়েছিল তা বলার মতো নাই। এক একটা কাঁধে মিনিমাম 10 ফানা 9 ফানা কলা পড়ছে, যা অন্য বাগানে 7 ফানা 8 ফানা পড়ে থাকে। আমার বাগানে এত সুন্দর কলা পড়েছে তা বলার মতো নয়। 9 ফানা 10 ফানা করে কলা পড়েছে। তারপর আল্লাহ যা করে ভালোর জন্যই করে। খুব কষ্ট নিয়ে আজকে এই ভিডিওটা বানাচ্ছি, তা বলার মতোই নয়। তারপরেও জীবনে প্রথম একটা কিছু করার চেষ্টা করেছিলাম, যা করে আল্লাহ ভালোর জন্যই করে। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।